ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব জব ইন জার্মানি অ্যাপ নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা জার্মানিতে যে সকল জবের অফার রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই অ্যাপটির নাম এবং লোগো এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস নাও পেতে পারেন, তবে অবশ্য কীরকম ইন্টারফেস পেতে পারেন সেটি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন অ্যাপটি যখন ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ জব, এই অপশনের মাধ্যমে আপনি যে কোনো জব খুঁজে বের করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর এখানে হচ্ছে লেটেস্ট জবস, এখান থেকে যেগুলো লেটেস্ট জব রয়েছে বা চাকরি রয়েছে সেগুলো আপনারা এখান থেকে খুঁজে নিতে পারবেন। তো আমি সার্চ করতেছি না, লেটেস্ট জবস এই অপশন থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে নিচে আরেকটি অপশন রয়েছে সাইন ইন ফর এক্সপ্লোর। তো যাই হোক, এখন আপনি এখানে যদি এক্সপ্লোর করতে চান বা ভ্রমণ করতে চান তাহলে সাইন ইন করে নিতে পারেন, সাইন ইন ফর এক্সপ্লোরার। তো এখন এখান থেকে আপনাদের প্রয়োজন হলে আপনারা সাইন ইন করে নেবেন। আর আমি অবশ্য সাইন ইন ছাড়াই এটি দেখাচ্ছি। তো কিভাবে সাইন ইন করবেন সেটি আমি পরবর্তীতে দেখাবো। লেটেস্ট জব এই অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, জবস এবং কোম্পানিজ। এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানেও একটি সার্চ অপশন রয়েছে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তো এখানে একটি জব আমরা দেখতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ জব, এই অপশনে টাচ করে আপনারা জবটির ডিটেলস দেখতে পাবেন। তো এখান থেকে একটি জব আমি টাচ করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই চাকরির কিন্তু ফুল ডিটেলস এখানে রয়েছে। এরপর হচ্ছে অ্যাপ্লাই নাও, এই অপশনে আপনি টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই অপশনে যদি আপনি টাচ করেন, এই অপশনে টাচ করে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে শেয়ার বাটন, এই বাটনে টাচ করে আপনি জবটি যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে শেয়ার করতে পারবেন। এছাড়াও আরও একটি অপশন রয়েছে সেভ দিস জব, আপনি যদি এটি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনের সাহায্যে সেভ করে রাখতে পারবেন। দেখা যায় অনেকগুলো চাকরিতে যদি আপনি এখান থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি যদি কোনো জব সেভ করে রাখতে চান সেগুলো সেভ করে রাখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসটি কিন্তু রয়েছে, ক্যাটাগরি, ডেডলাইন, অবশ্য ফোন নম্বর নেই, তাদের ইমেল নম্বর রয়েছে, এখান থেকে ইমেইলে আপনি যোগাযোগ করতে পারবেন, অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে। এছাড়াও এখানে যে ডিটেলস, জবের ডিটেলসে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে আপনারা এখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন চলুন দেখা যাক কীভাবে সাইন ইন করবেন বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের এখানে সার্চ বার দেখিয়ে দিচ্ছে এবং এখানে 3 বার দেখিয়ে দিচ্ছি। তো 3 বার অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এই অপশনটি এখান থেকে পাবেন। ক্যাটাগরি রয়েছে, সেভ জব রয়েছে, রেট অ্যাপ, শেয়ার অ্যাপ, আপনি শেয়ার করতে পারবেন এই অপশনের মাধ্যমে, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি। তো যাই হোক, এখানে সাইন ইন এই অপশনে আপনি যদি টাচ করেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেইল অ্যাড্রেস, এখান থেকে আপনার ইমেল এন্টার করতে হবে। তারপর যদি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপর হচ্ছে লগ ইন, এই অপশনে এই লগ ইন অপশনে আপনি টাচ করতে হবে, তাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। এছাড়া সাইডে রয়েছে গেস্ট ইউজার, এই অপশনের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন অ্যাপটি। এবং ফরগট পাসওয়ার্ড, এই অপশনের মাধ্যমে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি এই অপশনের মাধ্যমে আবার পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো এখানে আপনি সাইন ইন করতে পারবেন অথবা লগ ইন হতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। তো এক্ষেত্রে আপনি
লগ ইন হতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি অপশন রয়েছে। এই সাইন আপ অপশনে আপনি টাচ করবেন। সাইন আপ অপশনে টাচ করলে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি, তারপর রেজিস্টার এই অপশনে টাচ করবেন। অপশনে টাচ করলে আপনি এখান থেকে রেজিস্টার করতে পারবেন। এবং রেজিস্টারের দুটি অপশন রয়েছে এখানে, জব সিকার মানে হচ্ছে আপনি চাকরি খুঁজতেছেন বা চাকরি দেখবেন, আর হচ্ছে জব প্রোভাইডার, এখানে যারা চাকরি দিবে। দুটো অপশনে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যে কোনো অপশনে এখান থেকে বেছে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, এবার সাইন ইন অপশনে আরেকটি বিষয়, ফরগট পাসওয়ার্ড এই অপশনে টাচ করলে আপনি এখানে আপনার যে কোনো ইমেল আইডি দিবেন, আপনার যে আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেটি দিয়ে সাবমিট করবেন। তারপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন, তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো যাই হোক, এই হলো অ্যাপটির মূল যে বিষয়বস্তু সেগুলো। আর এখান থেকে আপনি মূলত যারা বাইরে যেতে চান বা জার্মানি যেতে ইচ্ছুক তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই চাকরি খুঁজে বের করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা অলরেডি আপনারা বাংলাদেশ থেকে জার্মানিতে চলে গেছেন বা বিভিন্ন দেশ থেকে সেখানে চাকরি খুঁজছেন, সেখান থেকেও আপনারা জার্মানি থেকেও এই অ্যাপটি ইউজ করতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।